আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন এক কক্ষে গমন করছেন। সেই কক্ষে যাওয়ার পর অনেক সাহাবা একরাম সেখানে গেছেন। যাওয়ার পরে পুরা ঘর একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, অনেক মানুষ। কিছুক্ষণ পরে একজন সাহাবী, উনি এক গোত্রের নেতা, উনি সেখানে আসছেন। আসার পরে জায়গা নাই, উনি জায়গা নাই দেখে উনি দরজার সামনে ওখানেই বসে পড়ছেন। তখন আল্লাহর হাবিব উনার শরীর থেকে চাদর খুলছেন, খুলে উনাকে দিছেন যে বাজালি তুমি এটা বসে পড়ো। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী চাদরকে নিয়ে বলছেন, বলে চোখে স্পর্শ করছেন, কপালে স্পর্শ করছেন, বুকে জড়ায় ধরছেন আর কান্না করতেছেন যে আল্লাহ আপনাকে সম্বোধন করুক, আপনি আল্লাহ রাসূল আমাকে এত সম্বোধন করছেন। কাঁদতেছেন উনি, কেন দিচ্ছেন? পরে দিয়ে ফেরত দিয়েছেন, রাসূলুল্লাহ আপনার চাদরে বসার যোগ্যতা আমার নাই, আমাকে মাফ করবেন, আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করুন, আপনি যেরকম আমাকে ইজ্জত দিচ্ছেন। তখন আল্লাহর হাবিব ডান দিকে তাকাইছেন, বাম দিকে তাকাইছেন, তাকায় বলতেছেন, শুনো, তোমাদের কারো কাছে যদি কোনো সম্প্রদায়ের নেতা আসে, তোমরা তাকে সম্মান করবা। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি ছিল নেতা, এক সম্প্রদায়ের নেতা। এই জন্য সবার সাথে ব্যবহার কিন্তু একরকম হবে না। আল্লাহ পাক যাকে যেরকম সম্মান দিয়েছেন ওরকম ব্যবহার করতে হবে, তার সামাজিক স্ট্যাটাস বুঝে।